মান্দারপুর সোনালী সংঘ ক্লাব। সম্প্রতি এই ক্লাবকে ঘিরে বিস্তর জলঘোলা হয়েছে। এই ক্লাবের বিরুদ্ধে বেআইনিভাবে জায়গা দখলের অভিযোগ ও সরকারি জায়গায় দোকানঘর তৈরি করে ভাড়া তোলার অভিযোগ ওঠে, যা ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে, যার ফলে বিপাকে পড়েছেন এলাকার ব্যবসায়ীরা। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার মৈতনা গ্রাম পঞ্চায়েতের কাঠপুল বাজারের। শুক্রবার সাংবাদিক বৈঠক করিয়ে সংবাদ মাধ্যমের সামনে কার্যত ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদ জানান ক্লাবের কর্মকর্তারা, এলাকার সাধারণ ব্যবসায়ীরাও। ব্যবসায়ীদের দাবি, এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। ক্লাব কোনো টাকা নেয় না, দীর্ঘ কয়েক দশক ধরে ব্যবসা করছে, কোনো টাকা দিতে হয় না। কথা বলছি না, আমরা বলছি কোন কথাটা? আমরা বলছি যে ভাষাটা বলা হচ্ছে যে দোকানঘর ক্লাব জায়গা অ্যাকোয়ার করে দোকানঘর করে ভাড়া তুলছে, এটাই আমরা বিরোধিতা করছি। আমরা একটা সরকারি ল্যান্ড যেখানটায় দীর্ঘদিন পরিচালিত হচ্ছিল ক্লাব এবং বাজার কমিটি, তারা একটা অফিস কার্যালয় করে এই সংগঠন পরিচালিত হতো। তারা আবেদন করেছিল বিএলআরও সাহেবের কাছে যে ওনাদের ওই জায়গাটাকে দেওয়ার জন্য। বিএলআরও সাহেব তারা ইনকোয়ারি করে তাদের মতো পরিস্থিতি তৈরি করে ওনারা রেকর্ড দিয়েছেন, 2 ডিসমিল জায়গা ওদের রেকর্ড দিয়েছেন। এই রেকর্ডটা বৈধ কি অবৈধ এটা সরকারিভাবে বিএলআরও অফিস বলতে পারবেন, কেননা কারো কোনো অফিসের রেকর্ড কোনো সাধারণ মানুষ লুকিয়ে লিখে দিতে পারে না, ওটা বিচার্য বিষয়। সেকেন্ড কথা আমাদের হচ্ছে যে ভাষায় বলা হচ্ছে যে এখানটায় জায়গা অ্যাকোয়ার করা হয়েছে, এরকম কোনো কথা এর মধ্যে নেই। এ সমস্ত মানুষ যারা বাজারের দু সাইডে বা সরকারি ল্যান্ডের উপরে যারা বসছেন, এটা আজকের গল্প নয়, এটা দীর্ঘ 30-40 বছর, এটা আগে বললাম আমি। ওনারা বসছেন, বসে সেখানটাও ব্যবসা করেন, উপার্জন করার স্বার্থে তিনি বসেছেন। আমাদেরও দেখেছি যে এখানটায় কোনো রাস্তা এক্সটেনশনের জন্য যদি জায়গা দরকার হয় তাদের কোনো আপত্তি থাকে না, তখন আমাদের এরা বসে যদি রোজগার করে খান তাতে আমাদের আপত্তি কি আছে? যেমন এই কাঠপুল বাজার ব্রিজটা 2013 সালে যখন নির্মিত হলো, তখন আমাদের ইরিগেশনের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পণ্ডিতবাবু ছিলেন, তিনি এসেছিলেন, এসে আমাদের পঞ্চায়েতের সাথে এবং আমাদের বাজার কমিটির সাথে ক্লাবকে নিয়ে বসলেন, দিয়ে বললেন যে এই জায়গাগুলোকে আমাকে ভ্যাকেন্ট করতে হবে, খালি করতে হবে। তখন আমরা বসে সমস্ত ব্যবসায়ীরা বসে ওই জায়গাগুলোকে ভ্যাকেন্ট করে ব্রিজ করার জন্য যতটা প্রয়োজনীয় জায়গা দরকার আমরা বের করে দিলাম, দিয়ে ব্রিজও হলো। তারপরে ওনারাও বললেন যে ব্রিজ হওয়ার পরে যারা ব্যবসা করছিল তারা যদি সেখানটায় করে তারা সেখানটায় তৈরি করে ব্যবসা করতে পারে। তো এইভাবে মৌখিক, এগুলো মৌখিক কথা, মানে সহযোগিতার মাধ্যমে এই সব কাজগুলো চলে। আর অ্যাকচুয়ালি জায়গা তো সরকারের, এটা তো আমাদের কারোর পৈতৃক নয় যে আমরা বলে দিব কাউকে বসতে। সরকারি জায়গা মানে আমি যেটা বলছিলাম পূর্বে, যে হয় কেউ গাছ লাগিয়ে ফল খান, কেউ হয়তো গুমটি বসিয়ে পান বিক্রি করেন। সরকারি জায়গা ভ্যাকেন্ট আছে, এরকম পরিস্থিতি তৈরি হয় না মানুষের স্বার্থে। এখন শুধু আমি না, আমার কাকা মারা গেল, 70 বছর ব্যবসা করে এখানটায়, মিষ্টি দোকান, বঙ্কিম জানা, আমার নাম হেমন্ত জানা, আমি মৈত্রা পাইবা। হ্যাঁ, এই অভিযোগের শিকার হলেন কেন আপনারা? কেউ মানে মিথ্যা অপচার করছে, তো আমরা কী করবো? আমরা তো ব্যবসা করে খাচ্ছি, আমাদের কোনো আঘাত। ব্রিজ হওয়ার আগে বললো যে আপনারা সব, তখন মাটির ইয়ে ছিল, ওয়াল ছিল, খড়ের চাল ছিল, কারোবার টালি ছিল, কারোবার টিন ছিল, সব ভেঙে না হলো। হ্যাঁ, এটা তো মিথ্যা। আমাদের এটা একটা মানে আমরা ব্যবসা করে খাচ্ছি, আমাদের পেটের দানা তো কেউ আঘাত করছে না, আমরা কেন বলবো না? কেউ যদি অপ্রচার করে স্যার, আমাদের তো করার কিছু নেই। হ্যাঁ, 100 বার করবো। আমাদের যে খবরটা আমাদের কাছে পৌঁছেছে, যেটা নিয়ে আমাদের চলছে, এটা নিয়ে আমাদের সংগঠন সজাগ হয়েছে, এ নিয়ে প্রতিবাদ হবে। আমরা আইনের দিকে এগিয়ে যাবো, আইনের দিকে। বাজার ব্যবসা না, সেটা সত্য না তো। হ্যাঁ, আমরা বাজারের মালিক, আমরা এই বাজারের মালিক, আমাদের অংশ, আমাদের শেয়ার আছে এখানে। আমরা বাজারে 24 ঘন্টা থাকি। বাজারে যদি কেউ ক্ষতি করে বা কিছু করে তাহলে আমাদের নজরে প্রথমে আসবে। এখন পর্যন্ত আমাদের নজরে সেরকম আসেনি যে বাজারে আমরা ক্ষতি করছি। দোকান আছে প্রায় 200-250 মতো। সবাই বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত। তো এইটাকে আমি মিডিয়ার দ্বারা, মানে খবরের পরে বুঝতে পারলাম যে এইরকম একটা অভিযোগ হয়েছে। অভিযোগটা করেছে কে জানতে পারলাম মানে মিডিয়া দ্বারা, যে আনন্দ সামন্ত বলে একজন বিজেপি লিডার, ও কমপ্লেনটা করেছে।
তো ও মানুষটা আমাদের এখানকারও না, সে উত্তর মৈতনা, তার গ্রাম, তার বাড়ি, এখানকার মানুষ না। কালকে আমাদের বিএলওরা কালকে আমাকে পরশুদিনকে আমাকে হঠাৎ ফোন করে, আমি কোনো নোটিশ ফোটিশও পাইনি, কোনো কপিও পাইনি আমরা, মানে কিছু অভিযোগে। কিন্তু বিএলও অফিস থেকে ফোন করেছিলেন যে কালকে গতকাল মানে আসবেন বলে, যে গতকাল এসেছিলেন। গতকাল এসে ওনারা দেখলেন, ইনকোয়ারি করলেন, সমস্ত কিছু করলেন, কিন্তু যে কমপ্লেন করলো তাকে বারবার করে খুঁজলেন, ডাকলেন, ফোন করলেন, মানুষটা কিন্তু এলো না, তাকে দেখাও গেল না। কিন্তু অভিযোগ ঠিকই আছে, অভিযোগ তো অভিযোগ করতে করো ঠিকই আছে, শুধু এইটা নিয়ে অভিযোগ না।